আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কোরবানির বিষয়ে আমরা তিন ভাই যৌথ ফ্যামিলি মা বাপ সহ একটি গরু কোরবানি দিয়ে থাকি। কোনো ভাইয়ের বেশি কোনো ভাইয়ের কম টাকা দিয়ে থাকে, কোনো ভাই বেশি কোনো ভাই কম টাকা দিয়ে থাকে, কিছু বাবা দিয়ে থাকেন। এভাবে আমাদের কোরবানি শুদ্ধ হবে কিনা? কোনো অসুবিধা নেই। যদি মনে করেন যে আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই বেশি টাকাওয়ালা, শুধু তিনি টাকা দিলেন, আর বলে যে আমি পুরো পশু টাকা দিলাম, কিন্তু তোমরা এক ভাগ করে সবাই তোমাদেরকে দিয়ে দিলাম, তোমাদের পক্ষ থেকে এক এক ভাগ করে কোরবানি হবে এবং সেটা তোমাকে দিয়ে দিলাম, তাহলে আপনার পক্ষ থেকে হবে, কোনো অসুবিধা নেই। আর যদি এমন হয় যে না, কিছু কিছু দিল তারাও, কিন্তু অধিকাংশ টাকা আপনি দিলেন বা আপনার বাবা দিল, তাতে কোনো অসুবিধা নেই। একজন দিয়ে সবার জন্য সবাইকে তাতে সামিল করা যেতে পারে, আমভাবে সামিল করতে পারেন, আর ভাগ ভাগ করে সামিল করতে পারেন। যে পাঁচ ভাই আছে, পাঁচ ভাগ নিলাম, আর আমার মায়ের এক ভাগ, আমার বাবার এক ভাগ, তাও করতে পারে। কিন্তু ওর চাইতে ভালো যদি একই অন্যে থাকেন, একই জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, তাহলে একটি কোরবানি, সেটা উট হোক আর গরু হোক, যাতে কোনো ইখতলাফ নেই, এমনকি খাসি হোক, একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। জি, এ মর্মে রাসূলের হাদিস রয়েছে। এটি হচ্ছে সঠিক ফতোয়া। যারা বলেছেন না ভাগা একজনের পক্ষ থেকে শুধু হবে, ভাগা একজনের পক্ষে, এমনকি ভাগ একজনের পক্ষ থেকে হবে, সেটা তাদের খেয়াল খুশি কথা। এমনকি একটা ভাগ একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। জি, আল্লাহর রহমত অত্যন্ত প্রশস্ত। জি, ও রহমতি ওয়াসিয়াত করলে সেই বিনা দলিলের কথা না, ভাগ একজনের পক্ষ থেকে হবে, দলিল কি আপনার? কোনো দলিল নেই। একটি ভাগ সমান একটি ছাগল, আর একটি ছাগল একজন এবং তারপরেও যত সদস্য থাক না কেন, সেখানে 100 হোক না কেন, কোনো অসুবিধা নেই। এবং স্পষ্ট হাদিস রয়েছে যে প্রত্যেক পরিবারের ওপর প্রতি বছরে একটি করে অধিয়া রয়েছে। জি, তাহলে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি ছাগল যথেষ্ট। একটি ছাগল যখন যথেষ্ট, তো একটি ছাগল সমান। গনিমতের সম্পদ ভাগ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটকে ওইভাবে রাখতেন যে কাউকে উট দিলে 7 ভাগ, আর একজনকে একটা বকরি, অথবা একজনকে গোটা একটা উট দিলে আর একজনকে 7টি বা 10টি বকরি দিয়ে দিতেন। 10টির হাদিস রয়েছে উটের ক্ষেত্রে।